আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমার গালগুলো এমন পিঙ্কি পিঙ্কি হয়ে আছে কেন সেটা আমাকে জানতে হবে না? কি ব্যাপারটা তো আমার মোটেই সুবিধা ঠেকছে না। আমাকে ছোট্ট করে বলে দে তো। তুই বাসে ওঠার পর থেকে একটাও ফোন করিসনি। আমি যতবার ফোন করেছি তোকে পাইনি। দুশ্চিন্তা হবে না? আরে তোমাকে কি আর সাধে বেয়াক্কেলে বলি? মেয়েটা ফিরে এসেছে, মা রুদ্রমা তুমি অপুকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। তোমার কি চাই বলো তো? দেখো সুমি, ওর এখন শিলিগুড়িতে থাকার কথা, কিন্তু সে এখন এখানে কেন সেটা জানতে চাইবো না? আমার ট্রান্সফারটা আর হচ্ছে না বাবা, তাই ফিরে এলাম। তোকে আমাদের থেকে আর দূরে গিয়ে থাকতে হবে না রে অপু। যাক বাবা, মা আমার এই কথাটাও শুনেছে। মানেটা কি? এই ট্রান্সফার, এই আবার ট্রান্সফার ক্যান্সেল? অপু ভালো কাজ করে তো, তাই অফিস ভেবে চিন্তে ওকে কাজ ছাড়া করতে যায়নি। তুই তো একবার ফোনে বলে দিতে পারতিস, তাহলে এত দুশ্চিন্তা হতো না। রাস্তায় নেটওয়ার্ক ছিল না, মাঝ রাস্তায় বাস থেকে নেমে গেলাম, তারপর অনেক অনেক ঘটনা, সেসব না হয় পরে বলবো। ঠিক আছে, তুই বস তো, তোর অনেক ধকল গেছে। তোমরা তাহলে এখন এসো, বিপদের দিনে পাশে থাকলে কি আর বলবো। আরে বস না, তুই বস বস। আচ্ছা অপু, একটা কথা বলতো, মাঝরাতে যেখানে বলছিস নেটওয়ার্ক নেই, সেখানে তোকে ট্রান্সফার যে হয়নি সেই খবরটা কে দিল? কিরে, একটু খুলে বল। থাক না শেফালি, মেয়েটা এই সবে এলো, একটু বিশ্রাম নিক। দেখে তো মনে হচ্ছে সারা রাত ঘুমোতেও পারেনি। কোথায় রাত কাটিয়ে এলো কে জানে। কিছু বললে শেফালি? না না, আসলে বড় বড় অফিসের বড় বড় ব্যাপার। কি বড় বড় ব্যাপার গো, এতে তো আরো বিপদ হলো। আরে পাঠাবি কি পাঠাবি না সেটা আগে থেকে ঠিক কর। আচ্ছা শেফালি, তোমরা তাহলে এখন এসো। হ্যাঁ হ্যাঁ বা চলো। আমি খুব খুশি হয়েছি তুই ফিরে এসেছিস। অপু আমার এমনি লেগেছে গো, তুই ফিরে এসেছো। আমারও কিন্তু অনেক কোশ্চেন আছে, ঠিক আছে? সেসব কিন্তু পরে হবে, তার আগে তুই শোনাই। আমার গালগুলো এমন পিঙ্কি পিঙ্কি হয়ে আছে কেন সেটা আমাকে জানতে হবে না? কি ব্যাপারটা তো আমার মোটেই সুবিধা ঠেকছে না। আমাকে ছোট্ট করে বলে দে তো। মানে